রাষ্ট্রযন্ত্রের উপর, প্রশাসনের উপরে সরকারের আর এখন সেই নিয়ন্ত্রণটা নাই। আমার মনে হচ্ছে যে এই যে দুর্নীতির তথ্য একের পর এক বের হচ্ছে, এইটি সরকারের পতন ডেকে আনবে। সব অফিসাররা তো নিজেদেরকে বিকিয়ে দেয় নাই, তাহলে তো ওই যে র্যাবের মধ্যে যেই দুইজন গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িত তাদের তথ্য তো বাইরে বের হতো না। কিংবা এই আসাদুজ্জামান মিয়ার তথ্য কিন্তু পুলিশের সদস্যরাই দিয়েছে, যেই কারণে আমরা দেখলাম যে 3 জন পুলিশ সদস্যর চাকরিও গিয়েছে। সরকারি দলের আপনার নেতারা, আপনি নিশ্চয়ই জানেন যে দিলীপ বড়ুয়া সাম্যবাদী দলের আপনার প্রধান এবং সরকারের মন্ত্রী ছিলেন, শিল্পমন্ত্রী, তিনি প্রকাশ্যে বলছেন পত্রপত্রিকা যে এই সরকারের মধ্যে থাকা 80% এমপি স্মাগলার, কালোবাজারি, অর্থ পাচারকারী। দিলীপ বড়ুয়া বলছে। আওয়ামী লীগের ঘনিষ্ঠ জন ছিলেন, বুদ্ধিজীবী হিসেবে পরিচিত ছিলেন গাফফার চৌধুরী, তিনি 2018 সালের নির্বাচনে বলেছিলেন যে এই সংসদের 80% এমপির মনোনয়ন আগামী নির্বাচনে দেওয়া উচিত না, কারণ এরা দুর্নীতিবাজ। তো সরকারের মধ্যে যাদের ন্যূনতম বিবেক আছে তারাও কিন্তু এখন আর চুপ থাকতে পারছে না। জনগণ তো এখন পরিষ্কার হচ্ছে যে আরো এই দুর্নীতির কারণেই দ্রব্যমূল্যের দাম বাড়ছে, বাজারে সিন্ডিকেট তৈরি হচ্ছে, অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাংকিং খাতে মাফিয়ারা গড়ে উঠেছে এবং ব্যাংক থেকে জনগণের টাকা তারা লুটপাট করে দেশের বাইরে পাচার করছে, ব্যাংকগুলোকে আপনার শেষ করে দিচ্ছে। এমনকি এস আলমের মতো একটা বড় মাফিয়া শিল্প গোষ্ঠী, যার একার অধীনেই আপনার 10-12টা ব্যাংক, এমনকি আপনারা দেখেছেন যে তার বিরুদ্ধে $1 বিলিয়ন পাচারের তথ্য নিউজ হয়েছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। হাইকোর্ট কিন্তু এস আলমকে আপনার মামলা খারিজ করে দিয়েছে। তাহলে একদিকে দেখেন ওবায়দুল কাদেররা কিংবা সরকারের উচ্চ পর্যায়ের অনেকে যেমন এই দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তাদের রক্ষার জন্য কথা বলছেন, অন্যদিকে হাইকোর্টও কিন্তু এই দুর্নীতিবাজদেরকে আবার আপনার খারিজ করে দিচ্ছেন। আবার দুদক, এই যে মতিউর 4 বার তিনি দুদক কার্যালয়ে হাজিরা দিয়েছেন, 4 বার তিনি অভিযোগ থেকে নিষ্পত্তি পেয়েছেন। তাহলে দুদক, বিচার বিভাগ, সরকার সবাই কিন্তু সরকারি পর্যায়ের সাথে কানেক্টেড লোকজনকে দুর্নীতির মামলা থেকে নিষ্পত্তি দিচ্ছে। এর দ্বারা প্রমাণিত যে সরকার নিজেরা দুর্নীতি করলে সেটার বিচার তারা চায় না, কিন্তু বিরোধী দলের বিষয় তো সরব থাকে। কিন্তু সাম্প্রতিক সময়ে বিভিন্ন পত্রপত্রিকা দেখা যাচ্ছে যে সরকারের উচ্চ পর্যায়ের আমলাদের আপনার দুর্নীতির বিভিন্ন ধরনের রিপোর্ট প্রকাশ করছে, যেইটা আমাদের অনেকের কাছে খুব আশ্চর্যজনক মনে হচ্ছে। এই ধরনের রিপোর্ট এবং এই ঘটনা কিন্তু নতুন না, এই ঘটনা অনেক আগেও ঘটেছে। তবে এটা ঠিক যে সরকার গত 15 বছর যেভাবে চেপে রাখতে সক্ষম হয়েছিল, এখন আর সেটি রাখতে পারছে না। কারণ দীর্ঘদিন ধরে দুর্নীতিবাজ, অযোগ্য, অদক্ষ চাটুকাররা বিভিন্ন উচ্চ পর্যায়ে থাকায় তাদের মধ্যে এখন দুর্নীতি এবং লুটপাটের একটা অশুভ প্রতিযোগিতা শুরু হয়েছে। আমাদের বিশ্বাস যে জনগণ আজকে এই সরকার লুটপাট এবং দুর্নীতির মাত্রা এবং ব্যাপকতা, ভয়াবহতা সম্পর্কে যেভাবে জানতেছে, জনগণই ফুঁসে উঠবে এবং এইটাই সরকারের পতন ডেকে আনবে।